পবিত্র আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানব জাতিকে শক্তি ও সাহস যোগাবে। শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে একথা বলেন তিনি। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি বলেন, ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি 61 সালের 10 মুহররম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন। ডক্টর ইউনূস বলেন, অত্যাচারীর অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন উল্লেখ করে তিনি বলেন, সমগ্র পৃথিবী সৃষ্টি সহ নানা তাৎপর্যপূর্ণ ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র আশুরা উপলক্ষে 2টি রোজা রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, আসুন এই মহামান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবাই বেশি বেশি নেক আমল করি। সমাজের সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার এই দিনে আমি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করছি। সৈয়দা ফারিয়া, সমযুগ।